এনটিভিতে সংবাদ প্রচারের পর জুলাই অভ্যুত্থানে আহত রাকিবের পাশে দাঁড়িয়েছে বেনুকা ললিত কলা কেন্দ্র। সংস্থাটির পক্ষ থেকে রাকিবকে নগদ অর্থ সহায়তার পাশাপাশি দেয়া হয়েছে একটি কম্পিউটার। ভবিষ্যতেও রাকিবের পাশে থাকবে বলে জানায় তারা। এমন সহায়তা পেয়ে এনটিভির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জুলাই অভ্যুত্থানের রাজপথের যোদ্ধা রাকিব। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। মা বাবা হারানো এক যুবক রাকিব খান দারিদ্র্যের কষাঘাতে লেখাপড়া এগোয়নি বেশি দূর। লড়াকু মানসিকতার রাকিব জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে এখনও কাতরাচ্ছেন বিছানায়। চিকিৎসা সহায়তার জন্য হাত পেতেছিলেন জুলাই ফাউন্ডেশনে, সাড়া পাননি সেখান থেকেও। এ অবস্থায় নিজের শরীরের সাথে ভবিষ্যৎটাও বড় ভারী মনে হচ্ছে রাকিবের। জুলাই অভ্যুত্থানের এই যোদ্ধাকে নিয়ে চলতি মাসের 16 তারিখ এমন একটি সংবাদ প্রচার করেছিল এনটিভি। বৈষম্য আন্দোলন ছাত্র সমাজ যারা আছে তাদের কাছে গিয়েছি, ওনারা বললো যে ফার্স্ট এমআইএস নিবন্ধন না হলে নাকি সাহায্য দিতে পাবো না। রাকিবের এই যুদ্ধদিনের সংবাদ সরকারি দপ্তরের কোনো কর্তা কিংবা জুলাই ফাউন্ডেশনের কারো হৃদয় স্পর্শ করতে না পারলেও রাকিবের সহায়তায় এগিয়ে এসেছে বেসরকারি একটি সংস্থা। বেনুকা ললিত কলা কেন্দ্র রাকিবকে নগদ অর্থ সহায়তার পাশাপাশি উপহার হিসেবে দিয়েছেন একটি কম্পিউটার। ভবিষ্যতেও রাকিবের পাশে থাকার কথা জানিয়েছেন তারা। আমি ধন্যবাদ জানাচ্ছি এনটিভি কর্তৃপক্ষকে। তারা খুব সুন্দরভাবে একজনকে সিলেক্ট করেছেন, যাকে দিয়ে আমরা নিজেরাও তৃপ্ত হচ্ছি এবং আমরা চাইব যে আমাদের এই ক্ষুদ্র অনুদান দিয়ে আমাদের রাকিব সাহেব সুস্থ হয়ে উঠুন এবং সুন্দর জীবনে ফিরে আসুন। বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে বেনুকা সবসময় দেশের পাশে থেকেছে। যখন এত আহত হচ্ছে, এত নিহত হচ্ছে আমরা দেখলাম, তখন থেকে আমরা আমাদের কমিটিকে একটা জুম মিটিং করলাম যে আসলে আমাদেরও কিছু একটা করা দরকার। সেইখান থেকে যে আসলে এই ছাত্রদেরকে সাহায্য করার জায়গা থেকে, যেহেতু আমরা ছাত্রছাত্রী নিয়ে কাজ করছি। এদিকে আহত রাকিব এনটিভির পাশাপাশি তার পাশে দাঁড়ানোয় বেনুকা ললিত কলা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বেনুকা ললিত কলা কেন্দ্রকে বিশেষভাবে ধন্যবাদ, যেহেতু ওনারা আমার এত বড় একটা উপকার করছে, আমার বাসায় আসছে, আমি তো এখন হাঁটাচলা করতে পারি না। এনটিভিকেও অনেক অনেক ধন্যবাদ, তাদের মাধ্যমে ওনারা খবরটা শুনতে পারছে, আমার এখানে আসছে বিদায় আমার এই উপকারটা হয়েছে। রাকিব এখনও প্রত্যাশা করছেন তার মতো যারা আহত যোদ্ধা রয়েছেন তাদের ভবিষ্যৎ বিনির্মাণে এগিয়ে আসবে সরকার। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।